হ্যালো, গুড মর্নিং। কে কেমন আছেন? অনেক দিনের কর্মক্লান্তি কাটিয়ে ওঠার জন্য আজকে সকালবেলা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। একটা ক্যাব এজেন্সি থেকে একটা আর্টিজা গাড়ি বুক করেছিলাম। তো সকালবেলা টাইম মতো গাড়িও দেখলাম এসে গেছে। তারপরে সমস্ত মালপত্রগুলো গাড়ির পেছনের ডিগিতে তোলার চেষ্টা করছি। মন্দারমণিতে কোন হোটেলে উঠলাম, তারপরে কিভাবে এনজয় করলাম, আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো আমি সামনে আনবো। তো চলুন দেখুন ভিডিওটা কেমন লাগে আপনাদের। আমি ড্রাইভারকে বললাম যে চলুন ভাই, দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিয়ে যাই, যেটা আমরা বালির ব্রিজ বলে চিনি। এই সকালবেলা মায়ের দর্শন হলে, মায়ের মন্দিরের দর্শন হলে সারাটা দিন আশা করি খুব ভালো যাবে। তো তার জন্য বালির ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আমরা। আমাদের হিন্দুদের এই একটা ব্যাপার আছে যে যখনই আমরা বালির ব্রিজের উপর দিয়ে যাই, পাশে নিবেদিতা সেতু আছে, তবুও যেন আমাদের কোথাও একটা মায়ের মন্দির, আমি দক্ষিণেশ্বরের মন্দিরের কথা বলছি, কোথাও একটা হৃদয়কে স্পর্শ করে। যে মনে হয় যে নিবেদিতা সেতু হয়ে গেলে হয়তো দেখতে পাবো না, কিন্তু বালির ব্রিজের উপর দিয়ে গেলে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পাবো, একবার দূর থেকে হলেও একটু প্রণাম করব, এই ইচ্ছেটা মনের মধ্যে থেকে যায়। রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক জায়গাতেই ডাব বিক্রি হচ্ছে। ভেবেছিলাম ওখানে ডাবের দাম একটু কম হবে, কিন্তু কলকাতা আর কলকাতার বাইরে দীঘার সামনে ডাবের দামের খুব একটা তারতম্য দেখলাম না। মন্দারমণিতে ওখানে ওশেন বিচ রিসোর্টে উঠেছিলাম। তো প্রথমে গিয়েই আগে থেকে বুক করা ছিল, জাস্ট একবার ওখানে আধার কার্ড দেখিয়ে রুমের চাবি নিয়ে নিলাম। আমরা ওখানে গাড়ি নিয়ে গিয়েছিলাম, যেহেতু ওখানে কার পার্কিংয়ের ব্যবস্থা ছিল, আমাদের কার পার্কিং নিয়ে চিন্তা করতে হয়নি এবং ওটা ফ্রি অফ কস্ট ছিল, তার জন্য এক্সট্রা কোনো পয়সাও দিতে হয়নি। হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। আমাদের যে রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, পুল ভিউ, অর্থাৎ রুমের ব্যালকনি থেকে সুইমিং পুলটা ভিজিবল হচ্ছিল। আর আমাদের হোটেলের জাস্ট পেছনেই, জাস্ট 30 সেকেন্ডের একটা ওয়াকিং ডিস্টেন্স ছিল সি বিচ। আমার জন্ম মেদিনীপুর শহরে। তো আমাদের মেদিনীপুরে বাড়িটা ওই কংসাবতী নদীর মোটামুটি কাছাকাছি। তো ছোটোবেলায় কংসাবতী নদীতে অনেক সাঁতার কেটেছি, তবে সুইমিং পুলে সাঁতার কাটার একটা মজাই আলাদা। এছাড়া আমরা যে রুমটা নিয়েছিলাম, ওই রুমের যে মাঝে যে দেওয়ালটা, ওই দেওয়ালের ওই দিকে ওয়াশরুমটা দেখানোর মতো আমি দেখাচ্ছি। আর মাঝে ডিভাইডারটা পুরো গ্লাস, এত সুন্দর দেখতে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। হোটেলের রুমে ঢুকেই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য সঙ্গে সঙ্গে আমরা খাবারের অর্ডার করে দিয়েছিলাম। তো খাবারে ছিল বাসমতি চালের ভাত, ঝুরঝুরে আলু ভাজা, তার সঙ্গে শুকনো লঙ্কা আর বাদাম ভাজা মিক্সড থাকে যেমন, আর তার সঙ্গে ছিল আমাদের ডালটা বিশেষ করে বলার মতো, কেন একটা সুন্দর মেটেলের বালতিতে ডালটা সার্ভ করেছিল। আর তার সঙ্গে আলু পোস্ত ছিল, আর কড়াই চিকেন ছিল। খাবারের স্বাদটা জাস্ট ওয়াও, কিছু বলার নেই। আমরা সকালবেলা বেরিয়েছি, পৌঁছেছি লেটে, তারপর যাওয়ার সঙ্গে সঙ্গে এই রকম সুন্দর খাবার, তো খুবই ভালো লেগেছিল।
দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে গেলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলের অনেক কিছু রুলস এখানে যেমন অ্যাজ ইউজুয়াল লেখা থাকে, তো রুলস পড়ার মতো বা বলার মতো আর কোনো ধৈর্য নেই। সোজা একটাই টার্গেট যে জলের মধ্যে ঝাপাঝাপি করতে হবে, কেন সেই ছোটোবেলাকার অভ্যেস।
সন্ধ্যের পর বিউটিটা ছিল অসাধারণ, তাই রুমের মধ্যে না থেকে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে, যে সন্ধ্যের পর বিচটা দেখতে কেমন লাগে। জাস্ট হোটেলের রুম থেকে বেরিয়ে একদম সামনে এবং অনেকগুলো রিসোর্ট পাশাপাশি প্রায় 10 কিলোমিটার রাস্তা পরপর রিসোর্ট। আমি মন্দারমণি গিয়েছিলাম অনেক বছর আগে, হয়তো 8 থেকে 10 বছর বা তারও একটু বেশি। তখন ওখানে এত রিসোর্ট ছিল না। জাস্ট দেখুন যে সন্ধেবেলা সুইমিং পুলের ভেতরে সুন্দর লাইট দেওয়ার জন্য কি অপরিসীম সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের লাল নীল সমস্ত লাইট সুইমিং পুলের ভেতরে দেওয়া আছে। মন্দারমণি সি বিচে এই সন্ধ্যেবেলা বসেছি এই চা খাওয়ার জন্য। এখানে এক ভাই চা বানাচ্ছে, বলল যে দুধ চা শেষ হয়ে গেছে আর লিকার চা খান। আমি বললাম হ্যাঁ লিকার চা দাও। তো বিচটা অন্ধকার, এখন অমাবস্যা চলছে আশা করি। তো সমুদ্রের গর্জন আর এখানে বেশ কিছু মানুষ ঘুরতে এসে এখানে বসে আছে। পরিবেশটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট, খুব 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 স্যাটিসফাইং। হ্যাঁ, একটু বাদে চা দেবে, চায়ের জন্য অপেক্ষা করছি।
হোটেলটার নাম হচ্ছে আজাদ হিন্দ বিচ প্যালেস। আমরা উঠেছি ওই ওশেন বিচ রিসোর্টে। তো এই রিসোর্টটা ঘুরতে ঘুরতে আমার এর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো। মানে খুব বড় সুইমিং পুল আছে, গার্ডেন আছে। তাই ভাবলাম যে যারা, আর কলকাতাতে যে আজাদ হিন্দ যে ধাবা আছে, আমি শুনলাম যে এটা মানে ওনার সেই এটা করেছে। খুব মানে বড়, মানে এরিয়া ওয়াইজ অনেকটা, সুইমিং পুলও অনেক বড় আছে, গার্ডেন অনেক বড় আছে, এরিয়া ওয়াইজ অনেকটা। তার সঙ্গে বুফেট সিস্টেম আছে, অন্যান্য মানে কার পার্কিং সুযোগ সুবিধে। যারা মন্দারমণিতে আসতে চাও তো এই হোটেলটাতে তোমরা অন্তত ওয়ান নাইট স্টে করতে পারো। কেন আমার মনে হয় ইচ অ্যান্ড এভরি অ্যাম্বিয়েন্স বা সুবিধেগুলো এখানে অ্যাভেলেবেল আছে। কেন এখানের গার্ডেন, এমনকি আমার এই বাচ্চাদের মতো ইচ্ছে হলো একটু দোলনায় দুলে ফেলি। তো এই ছোটো ছোটো ইচ্ছেগুলো তো তোমাদের পূরণ হবে। থার্ড ফ্লোর না? রুম নাম্বার 307। এটা আমাদের সুইমিং রুম। আচ্ছা, দু সাইডে দুটো রুম আছে। আচ্ছা, এসি, 3টে টিভি। আচ্ছা, বাহ। কিন্তু যারা মানে একটু ফ্যামিলি, একটু বড় ফ্যামিলি নিয়ে আসবে আরামসে তাদের জন্য। আচ্ছা, তো ওয়াশরুম উইথ বাথটাব, আমাদেরও বাথটাব আছে। হ্যাঁ, বাহ, অনেকটা ব্যালকনি তো। বাহ, দুটো রুম, মাঝখানে ডাইনিং হল আছে। ডাইনিং হল আছে, বাহ বাহ। এই রুমটার আপনাদের রেন্ট কত আছে? এটা আছে আমাদের শনিবার বাজারে আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা শুক্র শনিবার বাজারে আলাদা রেট আছে। আর আছে আপনাদের সোমবার থেকে বৃহস্পতিবার অবধি সেটা আলাদা রেট আছে। আচ্ছা, সোম থেকে বৃহস্পতি রেট কত, শনি রবি রেট কত? আমাদের এসে যাবে 6.5 ভিতরে আসবে। 7-এর উপর মোটামুটি, মানে সোমবার থেকে বৃহস্পতিবার 6.5 কি 7 ভিতরে আসবে। আচ্ছা, বাকি শনিবার শুক্রটা রবিবারটা এটা তোমাদের আপনাদের 7.5-8-এর মধ্যে আসবে। হ্যাঁ, কিন্তু কি জানি না। আচ্ছা, মোটামুটি এইরকম। কিন্তু এখানে তো বেশ বড় ফ্যামিলি থাকতে পারে আরামসে। আচ্ছা, দেখলেন? হ্যাঁ হ্যাঁ, দুটো রুম। হ্যাঁ, দুটো রুম, বারান্দা। 3টে টিভি পাবেন। হ্যাঁ, 3টে এসি পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমরা যে রুমটাতে উঠেছি ওই রুমটাও মানে বেশ বড়। এখানে যেমন রুমগুলো একটু ছোট, আমাদের রুমটা বোধহয় 20 ফিট বাই 20 ফিট। রুমটা একটু ছোট আছে। আচ্ছা, রুম দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। বেশ একটা কিং বেড সাইড। এখানে বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, বাহ। এই রুমটা বড় আছে আমার। এই রুমটা, হ্যাঁ এই রুমটা বড় আছে। এটা মানে আমাদের দুজনের মতো হলে সাফিসিয়েন্ট আর কি। আর এখান থেকে তো পুরো সি ভিউ দেখাই যাচ্ছে। দেখাই যাচ্ছে। এটা তো এই তো দোকান দেখা যাচ্ছে আপনাদের সুবিধা আছে। আচ্ছা, দীঘায় যা হোটেল আছে তার থেকে বোধহয় বেশি রিসোর্ট দীঘায় যা আছে তার থেকে অনেক বেশি বোধহয় এখানে আছে। আর দীঘার সি বিচে সন্ধ্যাবেলা এই মাছ ভাজা এটা বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে। এখানটা দেখলাম সি বিচটা একদম খালি, মানে সেরকম কিছু নেই, সেরকম কিছু নেই। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? মানে এখানেই না, এখানেরই লোক? উড়িষ্যা। আচ্ছা,
না কেউ বলতে পারবে না যে আমার রুম পছন্দ না, এটা কেউ বলতে পারবে না। আমি আগে নিয়ে নিয়েছি, না হলে আপনাদের এখানে নিতাম, চলে এসেছি। আমার দুদিনের জন্য রুম ওখানে বুক করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মিটিং, কর্পোরেটর মিটিং, আচ্ছা, তারপরে আপনাদের ডিএনএসি, আচ্ছা, কোনো পার্টি জন্মদিন ফন্মদিন সব কিছু হয়। আচ্ছা আচ্ছা। আমাদের ব্যাংকট হলটা আপনি দেখেননি, আপনি ব্যাংকট হল বাহ, এটা সি ভিউ হবে না, এটা মধ্যে এটা দেখো সুইমিং পুলের ভেতরে আবার দেখো বসার ছোট ছোট আবার টুল করে দিয়েছে। ঠান্ডা দিনে কেউ সুইমিং পুলে বেশি নামবে না, গরম দিনে হলে বেশি নামবে না। আমি এসে দুপুরবেলা সুইমিং পুলে বেশ সাঁতার ফাঁটা কেটেছি আজ অনেকক্ষণ। বেশ বড়, মানে 20 ফিট বাই 20 ফিট বাথটাব আছে। আমাদের প্রিমিয়াম রুম যেটা আছে, আচ্ছা, ওই রুমটাতে বাথটাব আছে। আচ্ছা, ওটাতে আপনার সি ভিউ আছে। আচ্ছা আচ্ছা, আপনি ওখান থেকে উইথ ব্যালকনি, মানে ব্যালকনিতে আপনি সি ভিউটা পাবেন। ভালো বুঝতে পারতেন না, আপনাদের বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ। আর তার অপোজিটে যেটা আপনার সুইট রুম যেটা ছিল, যেটা আপনার ইনসাইড ডাবল সেপারেট রুম, ওটাতে একটাতে বাথটাব আছে, একটাতে নেই। একটাতে আছে, একটা এবং ব্যালকনিটা লং আছে। ব্যালকনিটা লং দেখেছি ব্যালকনিটা আছে। আচ্ছা, ওটা যেমন 3টে এসি পাবেন, মানে মিডিল যে স্পেসটা আছে, কমন স্পেস যেটা আছে, আচ্ছা, ওটা তো এসি আছে। আচ্ছা। এবং ওখানে আপনি মানে ধরুন আপনার এক্সট্রা 5 জন কেউ এলো, তো আচ্ছা, দুজন দুটো রুমে শিফট হয়ে গেলেন, মিডিলে একটা বেড দিল, আপনি ওখানে অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, মানে এসি আছে, ফ্যান আছে, আপনি মানে কমফোর্টেবল ওখানে বসতে পারবেন। আচ্ছা আচ্ছা। না না না, আমাদের কাছে 3000 টাকা নিয়েছে, আমরা দুদিনের জন্য বুক করেছি, ওই 3100 করে নিয়েছে। আচ্ছা, তা মোটামুটি মানে সেম, মানে আর ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ দেখছি যে মোটামুটি সেম। বলতে পারেন হয়তো বড় রুম, লং রুম হয়তো তখন নেই। রুমটা একটু বড়, কিন্তু বাদ বাকি বাথটাব বলেন বা বাদ বাকিগুলো সবই এক আছে। এখানে এরকম একই থাকে প্রায় বলতে গেলে। আচ্ছা, নমস্কার। আমি যখন আসবো আপনাদেরকে তাহলে ডিরেক্টর ফোন করে নেবো আমি। দুটো নাম্বারই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যে কোনো মুহূর্তে ফোন করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের রিসেন্ট ব্যাংকোয়েট হল সাইটে রেডি হচ্ছে, অলমোস্ট রেডি। আচ্ছা, মানে কমপ্লিট, মানে ফিটিংস কমপ্লিট হয়ে আছে। আচ্ছা, রবীন্দ্র সময় পার্টিও যদি আপনাদের কোনো থাকে বা কোনো কনফারেন্স থাকে, তো আপনার আসার জন্য অ্যারেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, মানে 70-80 জনের একটা প্যাকেজের আরামসে ওখানে করা যাবে। আচ্ছা, 70-80 জনের একটা আরামসে প্যাকেজ একটা হয়ে যাবে, আরামসে করা যাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে সুইমিং পুল। রাত্রিবেলা সুইমিং পুলের সৌন্দর্যটা যেন কয়েক গুণ বেড়ে যায়, মানে অনলি বিকজ অফ বিউটিফুল লাইটস। দেখো বন্ধুরা, সুইমিং পুলের ভেতরে যেহেতু লাইটগুলো লাগানো আছে, দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে। আর এটা মোটামুটি 30 ফিট বাই 20 ফিট, এতটা বড় সুইমিং পুলটা ছিল এখানে। সন্ধেবেলা রুমে ফিরে এসে জাস্ট অর্ডার করে দিলাম ক্রিস্পি চিকেন। এত মুচমুচে সুন্দর স্বাদ যে মানে ভাবলাম যে ডিনার করব পরে, আগে এটা টেস্ট করা যাক। চিকেনটা কমপ্লিট করার পরে অর্ডার করলাম এগ পকোড়া, সঙ্গে টমেটো সস দিয়ে। স্বাদে এত ভালো ছিল এগ পকোড়াগুলো,
জাস্ট ডিমটাকে মানে 1/4 করে নিয়ে ওরা কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে ওটাকে এত মুচমুচে সুন্দর করে ভেজেছে যে মানে স্বাদটা যেন জিভে লেগে আছে। তারপর রাত্রির খাবারে অর্থাৎ ডিনারে অর্ডার করলাম তাওয়া রুটি, খুব সুন্দর পাতলা পাতলা তাওয়া রুটি। তার সঙ্গে অর্ডার করেছিলাম স্পেশাল লাল কাঁকড়া, কেন কি এই কাঁকড়া বহু দিন খাইনি, আর সমুদ্রের পাড়ে কাছে যাব কাঁকড়া খাবো না তা কি হয়। আর সঙ্গে ছিল চিলি চিকেন, আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস হিসাবে থামস আপ। মানে রাত্রির খাবারের মজাটাই জাস্ট আলাদা। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম সি বিচে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলদা নদী, তার ঠিক উল্টো দিকে রয়েছে তাজপুর। তো এই জলদা নদীর পাড় ধরে একটা টোটো করে জিজ্ঞেস করলাম যে টোটো ভাড়া কত নেবে, বলল যে 250 টাকা নেবে, ও মোহনা অবধি নিয়ে যাবে, মোহনা থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তো এই হচ্ছে কন্ট্রাক্ট। তো এবার রাস্তায় যেতে যেতে দেখলাম যে প্রচুর গরু ঘোড়া সব মানে বিচের ধারে রয়েছে। এখানে এক পিস ডাবের দাম 60 টাকা, কলকাতাতেও এক পিস ডাবের দাম 60 টাকা। মানে এখানে এসেছিলাম যে এতে সমুদ্রের পাড়ে ডাবের দাম হয়তো 5-10 টাকা কম হবে, কিন্তু এখানে দেখছি ডাবের দাম কম তো না, বরং উল্টে বেশি। আসলে একটু ডাব খাওয়া যাক। এই যে নতুন হোটেলটা এখানে করেছে,
এই হোটেলটা থেকে যারা এখানে আসবেন একসঙ্গে মোহনা আর সি বিচ, বঙ্গোপসাগর, তার সঙ্গে মোহনা নদী একসঙ্গে দেখতে পাবেন। আর যেহেতু নতুন নতুন করেছে এখানে হোটেলের প্রাইসিংও শুনছি কম আছে, ওই 2500 টাকা মাত্র রুম রেন্ট। তাতে করে একসঙ্গে মানে 2-3 জন ফ্রেন্ডস বা হাজব্যান্ড ওয়াইফ এসে আপনারা এখানে এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন। মানে দীঘার কম্প্যারিজনে এখানে কিন্তু লোকালয় অনেক কম এবং খুব ফাঁকা এবং দেখতেও খুব ভালো লাগছে। এখানের বিশেষ আকর্ষণ হচ্ছে এই 4 চাকার বাইক। 4 চাকার বাইক আমি জীবনে আগে কখনো চালাইনি। এর আগে যখন কাশ্মীর গিয়েছিলাম তো ওখানে দুধপাত্রি বলে একটা জায়গাতে গিয়েছিলাম, ওখানে দেখেছিলাম যে প্রচুর 4 চাকার বাইক চলছে। তো তাই 4 চাকার বাইক যখনই দেখলাম, যে এই যে ভাইকে জিজ্ঞেস করলাম যে এর চার্জেস কী আছে, বললো ওরা সামান্য একটু চালাতে দেবে, তার জন্য 300 রুপিস চার্জ আছে। তো এই লোভ সামলাতে পারলাম না, সঙ্গে সঙ্গে উঠে পড়লাম 4 চাকার বাইকে নতুন কিছু এক্সপিরিয়েন্স আর্ন করার জন্য। সাদা ঘোড়া দেখতে খুবই ভালো লাগে। আর যখনই দেখলাম যে একটা সাদা ঘোড়া আছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে চড়ার যে আনন্দ, তো সেটা নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে উঠে পড়লাম। এর আগে ঘোড়ার পিঠে চড়েছিলাম কাশ্মীরে গিয়ে, ওই যখন পেহেলগাম থেকে ওই পাহাড়ে উঠি, যেটা ওই মিনি সুইজারল্যান্ডে ওঠার জন্য, ওইখানে ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা আছে। তো ঘোড়ায় চড়তে আমার খুবই ভালো লাগে। এরপর শুরু হলো স্পিড বোটে উঠে মাঝ সমুদ্র অবধি যাওয়া। ওরা বেশ অনেকটা নিয়ে চলে যায় স্পিড বোটে, খুব স্পিডে চলে স্পিড বোট, আর সেই মোটামুটি 3-4 কিলোমিটার অবধি নিয়ে চলে যায়। তো
তো রেট নিয়েছিল মোটামুটি 400 টাকা পার হেড। আপনারা অল্প একটু বার্গেনিং করে নিতে পারেন। এই ছোট ছোট বাইকগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের বড়দের চাপার জন্য না, এগুলো কিন্তু বাচ্চাদের চাপার জন্য। হোটেলে ফিরেই বসে পড়লাম টিফিনের জন্য। তো টিফিনে এদের ওই ব্রেড বাটার অমলেট ছিল, তারপরে পুরি ছিল, চানা মশলা ছিল, এই বিভিন্ন রকমের খাবার ছিল, পোহা ছিল, এই সব মিলিয়ে মিশিয়ে টিফিনটা সেরে ফেললাম। টিফিন সেরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা ভ্রমণের জন্য। কেন কি আজকে আমাদের প্ল্যান হচ্ছে শঙ্করপুর বিচ, উদয়পুর, এছাড়া উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে যাওয়া, অনেক কিছু প্ল্যান ছিল। তো তার জন্য আস্তে আস্তে করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম।
মন্দারমণি থেকে দীঘা যাচ্ছি আমরা। মন্দারমণি থেকে দীঘা যাওয়ার পথে এই হচ্ছে বিউটি রোড, বিউটি। এখানে কি সুন্দর পাথরগুলো পরপর পরপর সাজিয়ে রেখেছে। এটা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। তাই গাড়ি থেকে নেমে গেলাম যে এই অপূর্ব বিউটিটা নেওয়ার জন্য। আর একটু যাওয়া যায়, কিন্তু এমন পাথর পড়ে গেলে খুব বাজেভাবে জখম হব, তো এই জন্য। তো আমরা যাচ্ছি দীঘা। দীঘা থেকে আমরা ওখানে অমরাবতী পার্ক যাব। তো চলো দেখা হচ্ছে অমরাবতী পার্কে গিয়ে, আবার দেখা হচ্ছে আমাদের।
উড়িষ্যার চন্দনেশ্বর টেম্পল। এই চন্দনেশ্বর টেম্পলের এই বাবা ভোলে বাবা এটা নন্দী ভেঙ্গি হবে, যাই হোক। আচ্ছা, এটা হচ্ছে চন্দনেশ্বর টেম্পল। এই চন্দনেশ্বর টেম্পলের আমি এসেছিলাম যখন আমি মাস্টার্স করতাম, তখন আমি চন্দনেশ্বর টেম্পলে একবার এসেছিলাম। তো বহু বছর হলো চন্দনেশ্বর টেম্পলে আসা হয় না, তাই ভাবলাম যখন আমি এদিকে এসেছি তো চন্দনেশ্বর টেম্পল একটু দর্শন করে যাই। দর্শন করতে গিয়ে এই যে ভোলে বাবা বারে বারে আমার কাছে আসছে, এটা এটা একটা ঘোরা। আচ্ছা, এই চন্দনেশ্বর টেম্পলটার ভেতরে এই কিছু এই বাবার সৈন্য সামন্ত রয়েছেন, আর তার সঙ্গে এখানে একটা খুব সুন্দর লেক আছে চন্দনেশ্বর টেম্পলের সঙ্গে। এই লেকটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে আবার পুকুরের জলটা বেশ পলিউটেড, মানে যে যা পেরেছে ফেলে দিয়েছে। তো আমাদের একটু সচেতনতা দরকার, যে যা পারলাম ফেলে দিলাম, আবার এটা ঠিক না। এই হচ্ছে টেম্পল, আর এই হচ্ছে ছোট্ট পুকুর। এইখানে একটা ছোট মন্দির আছে, এইখানে একটা ছোট মন্দির আছে। আর আমরা এখন যেটা মূল মন্দির সেই দিকে যাচ্ছি। এটা হচ্ছে রিয়েল ভোলে বাবা, নমস্কার করে দিলাম। এই যে এটা হচ্ছে রিয়েল ভোলে বাবা, ভোলে বাবার সৈন্য সামন্ত। আবার যদি বেশি আদর ভালোবাসা দিতে যাই পরিণাম খারাপ হতে পারে, তার থেকে কিপ রেসপেক্টেবল অ্যান্ড সেফেবল ডিস্টেন্স। আরে রে 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 রে, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। আরে এবারে আমরা এলাম উদয়পুর বিচে। উদয়পুর বিচে ঢোকার মুহূর্তে এই অনেকগুলো এরকম রাস্তার ধারে দোকান আছে, বিভিন্ন ধরনের টুপি, সানগ্লাস বিভিন্ন পাওয়া যাচ্ছিল। তো তার মাঝে একটু একটু করে আমরা চলুন এগিয়ে চলি। এখানে উদয়পুর বিচে অনেক কিছু রাইডস আছে, অনেক কিছু দেখানোর আছে।
জাস্ট চন্দনেশ্বর টেম্পল থেকে ঘুরে এলাম, এখন উদয়পুর বিচে যাব। আসুন। এই দুপুরবেলা এখানে মানে সূর্য রশ্মি যেটা আছে সেটা খুব মানে প্রখর রোদ, মনে হচ্ছে গা পুড়িয়ে দিচ্ছে। তার মাঝে আপনাদের সঙ্গে একটু ভালো সিন শেয়ার করে আসুন। দাদা স্কুটি চালাবে নাকি বিচের মধ্যে? লাল কাঁকড়া মোহনা দেখবে, নিজের চলে যাবে। স্কুটি বিচের মধ্যে মিস্টার মোহনা যাবে, লাল কাঁকড়া আছে, নদীসাগর মিলন আছে, দ্বীপ আছে, দেখবে ছোট ছোট। আপনি নিজেরা চালিয়ে যাবে। কোনটা? হ্যাঁ বলছি। আচ্ছা বলছি যদি 1 ঘন্টা নিই একটু কমিয়ে দাও, তাহলে 1 ঘন্টা নিয়ে নিচ্ছি। 1 ঘন্টা দিলে 50 টাকা একটা কম দিবেন, ঠিক আছে? আমাদের ইউনিয়নের ভাড়া রেটটা ইউনিয়নের ভাড়া রেট আছে। আপনি 50 টাকা কম দিবেন, 1 ঘন্টা ঘুরুন। যদি আরও 10 মিনিট যদি এক্সট্রা যায় কোনো অসুবিধা নেই। তাহলে 350 টাকা দেবো 1 ঘন্টা। বাস এই এদিকে এসো। এটা লোকে কইতো না, এই কথাটা বলবে। এটা তোমার জন্য করা হলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 400 টাকা করবে, 1 ঘন্টা সময় দিচ্ছে 400 তুমি বলবে। আপনি বলবেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই আমাদের ইউটিউব চ্যানেল আছে তো। আচ্ছা আচ্ছা, এখানে স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে, আমি স্কুটি চালাতে পারবো। আমি স্কুটি গিয়ে আমি 1.5 কিলোমিটার যেতে পারবো, 1.5 কিলোমিটার আসতে পারবো। ওদের রেট আছে প্রতি এই যে রেট কিরকম দাদা? এই যে অনন্ত দাস হ্যাঁ। এবারে আমরা না তাহলে 1 ঘন্টা 700-350 টাকা দেবো, তাহলে ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রেট আছে 1 ঘন্টায় 400 টাকা, ঠিক আছে? কিন্তু 3 কিলোমিটার রাইড হবে। 3 কিলোমিটার রাইড হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আগে একটা করি, এবারে ঘুরে নিই আমাকে। আচ্ছা 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 আপনাদের ইউটিউব চ্যানেল আছে? আমার ইউটিউব চ্যানেল আছে। তাহলে আমাদের বোর্ডটা একটু করে দিবে। আমি করে দেবো, তোমাদের প্রমোশন করে দেবো। আমি বিনা পয়সায় প্রমোশন করে দেবো। ঠিক আছে। যেখানে স্ট্যান্ড করবে, হ্যাঁ খোলাটা দিয়ে স্ট্যান্ড করবেন, নরম বালি না দেবে যাবে না। আচ্ছা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা রেখে দাও। হ্যাঁ থাক। এই গাড়িটা নিলাম, এই গাড়িটায় করে এখন আমরা রাইড করব, এই স্কুটিটায় করে। যেখানে ফ্ল্যাগ আছে ডান সাইডে দেখবেন। হ্যাঁ এখন এই স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে উদয়পুর বিচে। এদের কন্ডিশন হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমাকে ফিরে আসতে হবে, আর 400 টাকা বলে বার্গেন করে আমি এটা 350 টাকা করেছি। এটা হচ্ছে এদের ইউনিয়নের রেট। 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা আমাকে ওরা স্কুটি চালাতে দেবে, ঠিক আছে? তো এর মধ্যে এরা ফ্ল্যাগ কোথায় লাগিয়ে রেখেছে আমি জানি না। তো এখানের যে বালিটা এতটাই শক্ত বালি যে খুব আরামসে বাইক চালানো যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে এদের পতাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। 28, 29 হয়ে গেছে 1 কিলোমিটার। 1.5 কিলোমিটারে কি হচ্ছে জানি না। পতাকা কোথায়? পতাকা দেখাই যাচ্ছে না। 28 থেকে 29 পতাকা দেখা যাচ্ছে না এখানে। কিন্তু বীজটা এত সুন্দর বীজ যে কি বলবো। হলুদ পতাকা কোথায়? দেখা যায় না। যাই হোক, 28 থেকে 28 ছিল, 28 থেকে 29 হয়েছে। এদের রিডিং দেখে এরা
মানে পয়সা নেবে আর কি। এটা টোটালি অফবিটে কি হচ্ছে না, পপুলেশন একদম নেই, টোটাল ফাঁকা বিচে 20 লাল কাঁকড়া দেখলেই ঢুকে যাচ্ছে। তোমার মতো দেখছে, দেখো তোমাকে দেখে ও ঢুকছে না, ওই এক পিসই রয়ে গেছে তোমার মতো বোকা, বাকিগুলো হেভি সিয়ানা, তোমাকে দেখছে প্যাট ঢুকে যাচ্ছে। এখানে লাল কাঁকড়ার খোঁজে এসেছি, আলটিমেটলি লাল কাঁকড়া পাওয়া গেছে, আমরা সাকসেসফুল হয়েছি। লাল কাঁকড়ার ছবি তোলা হচ্ছে, ভিডিও তোলা হচ্ছে। এটা কি অন আছে? এই তো দেখো আঙুল দেখাতে ঢুকে যাচ্ছে। ওই তো না ওই মালটাই তোলা হলো তো। এই যে এই গর্তগুলো, এগুলো সব কাঁকড়ার গর্ত, এগুলো আমাদেরকে দেখে ও ভয় ঢুকে যাচ্ছে। এইদিকে এসো দেখো, ওই দেখো পুরো লাল ভর্তি, ওই দেখো পুরো লাল ভর্তি, দেখুন ভালো করে তাকিয়ে দেখো পুরো লাল ভর্তি। আমি গাড়ি নিয়ে গেলেই ওরা গর্তে ঢুকে যাবে। পুরো লাল কাঁকড়ায় ভর্তি আছে, একবার দেখো ভালো করে তাকিয়ে দেখো।
ফ্যামিলি বোর্ড আছে, আমাকে না ক্যামেরার দিকে তাকিয়ে বলো। ফ্যামিলি বোর্ড আছে, আপ ডাউন 4 কিলোমিটার ঘুরানো যাবে, পার হেড 100 করে যায়। আমাকে না ওই দিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। ঠিক আছে। আমাদের স্পিড বোর্ড আছে, ফ্যামিলি বোর্ড যাবে, পার হেড 100 করে নেওয়া যায়, আপ ডাউন 4 কিলোমিটার ঘুরানো যাবে বসে, সঙ্গে লাইফ জ্যাকেট দেওয়া যাবে। আমাদের কোম্পানির নাম শিবশক্তি অ্যাডভেঞ্চার ওয়াটার স্পট। না তোমার পেছনটা একবার দেখি দাও। এই যে শিবশক্তি অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস এদের নাম। যদি কেউ উদয়পুরে আসো তাহলে এদের এখানে যদি কেউ উদয়পুরে আসো তাহলে এদের এই শিবশক্তি অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টসের তোমরা এনজয় করতে পারবে। সি বিচে এসে তো দেখে অবাক যে এখানে হেড ম্যাসেজেরও ব্যবস্থা আছে, তাই একটু নিজেকে জাস্ট একটু রিফ্রেশ করে নিলাম। এখানে গরম গরম মাছ ভাজা পাওয়া যাচ্ছিল, তো আমরা ওই আমুদি মাছের অর্ডার দিলাম। ওই 80 পিস আমুদি মাছ কোথায় কত 250 টাকা নিল সম্ভবত। তো আমুদি মাছের মতো এখানে কাঁকড়া বা ইলিশ মাছ বা অন্যান্য মাছও পাওয়া যাচ্ছিল, মানে আপনারা ভেজে খেতে পারবেন ওখানে, সুন্দরভাবে পরিবেশন করে ওরা। এবার চলে এলাম অমরাবতী পার্কে। এই পার্কে এসেছিলাম বহু বছর আগে, তখন এখানে রোপওয়ে ছিল না, অনেক কিছু ছিল না। তো আরেকবার নতুন করে জাস্ট অমরাবতী পার্কে ঢুকলাম। এই যে লেখা আছে যে অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ রোপওয়ে রাইড। নিউ দীঘাতে এলাম, এখানে অমরাবতী পার্ক, এই যে অমরাবতী পার্ক, এই পার্কে ঢুকতে গেলে টিকিটের দাম হচ্ছে অনলি 10 রুপিস। আসুন পার্কে আসি। ওই তো হাঁস আছে, আগের বার যখন এসেছিলাম এখানে, যতদূর মনে পড়ে প্রায় 25 বছর আগে এখানে এসেছিলাম, তখন এখানে রোপওয়ে ছিল না। তো ইচ্ছে আছে রোপওয়েতে ট্রাভেল করার। ইন দ্য মিন টাইম আর কি এই পার্কে আছে একটু ঘুরে দেখার চেষ্টা করব। রোপওয়ের রাস্তাটা কোন দিকে? এই দিকটা রোপওয়ে। রোপওয়ে টিকিট ফেয়ার অ্যাবভ 12 ইয়ার্স 80,
3 to 12 ইয়ার্স 40। তো আমি তো অ্যাভব 12 ইয়ার্স হয়ে গেছি, কিছুদিন আগে অবধি বিলো 12 ইয়ার্স ছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে অ্যাভব 12 ইয়ার্স হয়ে গেছি। তো ন্যাচারালি 80 রুপিস করে লাগবে, তো টিকিট কাটতে হবে। এসো, দুটো রোপওয়ে টিকিটের দাম 80 টাকা করে, 160 টাকা। এই মুহূর্তে রোপওয়ের দরজা পুরোপুরি বন্ধ হলো। লাস্ট রোপওয়ে চেপেছিলাম দার্জিলিংয়ে, তারপর তো রোপওয়েতে চাপা হয়নি। আবার কখনো দার্জিলিং বা কাশ্মীর গেলে রোপওয়েতে চাপতে পারবো। তো রোপওয়েতে যেতে যেতে কি কি দেখা যায় সেটাই দেখা যাক। এই যে লেকটা টোটালি নিচে, আগে রোপওয়ে ছিল না বলে এই লেকটা সাইড দিক থেকে ওই হাঁস চড়ছিল, সেই ভিউগুলো নিয়েছিলাম। টোটালি লক। যে পাশ থেকে অন্য রোপওয়ে যাচ্ছে, এইদিকে পাশ থেকে অন্য রোপওয়ে যাচ্ছে, একটু দাঁড়িয়ে গেল। রোপওয়ে চড়তে চড়তে কখনো একবার হলো মনে হয় যে যদি কোনো কারণে তাহলে কি হতে পারে। প্রবল সম্ভাবনা হচ্ছে যদি কোনো কারণে জলে, তাহলে সাঁতার কাটতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি কেউ সাঁতার না জানে তো সে তো কাঁদবে, ভ্যা 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 করে কাঁদবে যদি কেউ সাঁতার না জানে। আর যদি কেউ সাঁতার জানে মানে আমার মতো, তাহলে আমার চিন্তার ব্যাপার নেই। মানে লোক মানে জলের স্থলে অন্তরিক্ষে যেখানেই পড়ি না কেন মোটামুটি সামলে নেব।
এখানে একটা সুন্দর নিচে বেদি আছে বসার জায়গা, বেশ সুন্দর রং করা আছে, একটা লাল একটা সবুজ, মানে পলিটিক্যালি নেওয়ার যাতে কোনো ব্যাপার না থাকে। এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাশে রোপওয়ে যাচ্ছে। বেসিক্যালি রোপওয়েতে আজকে যা দেখছি খুব বেশি মানে ট্যুরিস্ট পর্যটক নেই খুব একটা বেশি আজকে রোপওয়েতে, অল্প কিছু লোক আছে এসেছে। তো যেহেতু রোপওয়ে একবার চালাতে অনেক টাকা খরচা হয়, তো যদি পর্যটক না থাকে তাহলে আলটিমেটলি এটা পশ্চিমবঙ্গ সরকারের লস। আচ্ছা, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এখানে দীঘাতেও এখানে জাস্ট যেমন পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে ঠিক সেই ধরনেরই জগন্নাথ দেবের মন্দির এখানে করা হচ্ছে। তো এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, আশা করা যায় আর 1 বছরের মধ্যে এটা আমরা মানে ভেতরে ঢুকতে পারবো। তো এইটা একটা দীঘা এসে নতুন জিনিস দেখলাম, তো এটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা যারা এটা ভালোবাসবে একটু জয় জগন্নাথ লিখে দিও, তাহলে ভালো লাগবে। হোটেলে ফিরে এসে বাথটাবে স্নান করার মজাটাই আলাদা। আর যেখানে বাথটাব আর লিভিং রুমের ডিভাইডারটা পুরো গ্লাসের, মানে সৌন্দর্য জাস্ট অসাধারণ। রাত্রিবেলা ডিনারে আমরা অর্ডার করেছিলাম পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই, তার সঙ্গে চিলি চিকেন, তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা আর গরম গরম রুটি। দুদিনের ট্রিপে আমি এসেছিলাম মন্দারমণিতে। তো এটা এই রিসোর্টটার নাম হচ্ছে ওশেন বিচ রিসোর্ট। তো হোটেলের রুম সম্পর্কে আমার বলার কিছু নেই, কেন এই রুমের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু রয়েছে। বাথটাব রয়েছে, তারপরে এসি ঠিকঠাক কাজ করছে, রুমের সাইজ বেশ বড়, 20 ফিট বাই 20 ফিট, ব্যালকনি আছে, সুইমিং পুল আছে, ইচ অ্যান্ড এভরিথিং ওকে। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত পর্যটকরা এখানে আসবেন, তো তারা কিন্তু সবাই যেটা চায় যে আমরা যখন সি রিজিয়নে আসি তখন আমরা চেষ্টা করি একটু সি ফিশ বা সি ফুড খাওয়ার চেষ্টা করতে। কেন, আমরা যারা কলকাতা থেকে এসেছি আমরা তো সারা বছর কলকাতাতে থাকি, তো যে সমস্ত ফিশগুলো ধরুন সি ফিশ নয়, যেমন ধরুন রুই, কাতলা বা অন্যান্য মাছ, তো এখানে তো সমুদ্রের পাড়ে এসে জেনারেলি কি হয়, আমরা তো এই কাতলা, রুই
এগুলো তো আমরা সারা বছর কলকাতাতে পাই, তো এবং খুব জ্যান্তই পাই, কোনো অসুবিধা হয় না। কিন্তু এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা হলো যে সি ফিশ আপনারা অ্যাভয়েড করুন। কেন সি ফিশ অ্যাভয়েড করুন না, যেটা আমার সঙ্গে হলো যে বড় বড় স্ট্যান্ডার্ড সাইজের পমফ্রেট ফিশ অর্ডার করেছিলাম, কিন্তু যে ফিশটা আলটিমেটলি খাওয়ার সময় দেখলাম যে মাছটা যে একদম নষ্ট হয়ে গেছে তা না, কিন্তু মাছটা দীর্ঘদিন মাছটা ফ্রিজে ছিল, তারপরে মাছটাকে ওরা কুক করেছে, কিন্তু মাছটার মধ্যে মানে প্রপার সল্ট নেই। কেন, সামুদ্রিক মাছ তো এমনিতেই নোনা জলের মাছ, তো তার মধ্যে সল্ট থাকার কথা, এবং মাছটার মধ্যে কোনো টেস্ট নেই। এই যে জায়গাটা আজকে এই হোটেলে হয়েছে, আমি অন্যান্য যখন হোটেলে গেছিলাম সেখানেও কিন্তু আমি সেম এক্সপিরিয়েন্সটা আমি গেইন করেছি। তো এই রিভিউটা দেওয়া আপনাদের জন্য যে যারা আপনারা আসছেন তারা হয় সি ফিশ যারা খেতে চান তারা মানে একটু যাচাই করে খান। কেন, আমি যখন ওদেরকে বলেছিলাম যে আপনাদের মাছটা টাটকা কি, আপনি নিজে জানেন যে আপনাদের মাছটা টাটকা না? হ্যাঁ, আমাদের রোজের মাছটা রোজ আসে, কিন্তু আলটিমেটলি খাওয়ার সময় আমি যেটা বুঝলাম যে মিনিমাম মাসখানেক ওটা ডিপ ফ্রিজে ছিল, ওটা আদৌ আজকের কেনা মাছ নয়। আরেকটা হচ্ছে যে সকালের খাবার রাতে দিয়ে দেওয়া, এই যে প্র্যাকটিসগুলো যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যারা চালান তাদেরও আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে পর্যটকদের সঙ্গে এই রকম না করাটাই ভালো। কেন না করাটা ভালো না, কোনো কিছুই তো চাপা থাকে না, তাই না? ধরুন আমি খেলাম, আমার ভালো লাগলো না, আরেকজন খেলো, তার ভালো লাগলো না, এই করে ইনফরমেশনগুলো তো স্প্রেড হয়। তো যখন কোনো পর্যটক এসে খাবার চাইবেন তো আপনারা চেষ্টা করেন যে আপনারা মানে সঙ্গে সঙ্গে যে খাবারটা বানিয়েছেন সেই খাবারটাই দেওয়ার। ধরুন আমি গতকালকে সকালের কথা বলছি যে আমি অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম, তার মধ্যে চিলি চিকেন ছিল, আলু ভাজা ছিল, যে মুচমুচে ঝুরি আলু ভাজা, তার সঙ্গে লঙ্কা ভাজা, বাদাম ভাজার যে ব্যাপারটা, তো খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তো আজকে রাত্রিবেলা আমি চিলি চিকেন, তার সঙ্গে পমফ্রেট মাছ, তার সঙ্গে আলু ভাজা অর্ডার করলাম। দেখলাম যে আলু ভাজাগুলো সকালের আলু ভাজা আবার একবার গরম করে আমাকে ওইগুলো দিয়েছে। কিন্তু আলটিমেটলি কি হবে, সকালের আলু ভাজাগুলো যদি আবার গরম করে দেওয়া হয় দেখবেন একটা তেলের একটা স্মেল আসে, বোঝা যায় যে আলু ভাজাটা সঙ্গে সঙ্গে করা হয়নি। তো যারা আপনারা পর্যটকরা আসবেন এই ব্যাপারগুলো একটু সতর্ক হন, কেননা খাবারের বিল বাবদ আপনাদেরকে তো হাজার হাজার টাকা পেমেন্ট করতে হয়, যারা আসে তাদেরকেই হয়, আমাকেও হবে বা হয়েছে। তো এই ব্যাপারগুলো একটু আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। এখানে রুম ঠিকঠাক এরা পরিষ্কার করে না। দেখুন রুমের মধ্যে আরশোলা, বেশ কয়েকবার আমি খুঁজে পেয়েছি যে রুমের মধ্যে বড় বড় আরশোলা।